ঝাক্কাস লাগছে। দেখুন সব পিঠে হয়ে গেল আমার। দেখুন টকবক করে ফুটছে, দুধ পুলি রেডি হয়ে গেছে। সবগুলো গোটা গোটা আছে, একটাও ফাটেনি। ফাটবে না। লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে, এবার পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন একটা পিঠে হয়ে গেছে আমার। নমস্কার বন্ধুরা, 16 আনা কিচেন ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন আজকে আমি মাঠে চলে এসেছি, একবারে মটর বাগানে। দেখুন কত মটর গাছ হয়েছে, আর সব গাছে ফুল এসে গেছে। দেখুন কাছে দিন, মটরে ফুল এসছে, এখন ফল হয়নি। প্রচুর গাছ হয়ে আছে, দেখুন কত সুন্দর লাগছে। সোনা সেদিকে ঢেঁড়স তুলছে, সেখানে মাছ সাথে ঢেঁড়স তুলছে। সিম হয়ে আছে, দেখুন দেখুন বন্ধুরা, গাছে সিম হয়েছে, ফুলও হয়ে আছে। সিম হচ্ছে, তোলা হচ্ছে, বিক্রি হচ্ছে। দেখুন বন্ধুরা, এই মোটর বাগানে এই মাঠটা পুরোটাই আমাদের। আগে আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব আমাদের। দেখুন বন্ধুরা, এটা কী শাক চিনতে পারছেন? এগুলো আমরা বেতে শাক বলি। আপনারা বেতে শাকে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন প্রচুর হয়ে আছে শাক। দেখুন মটর গাছগুলো একবারে মগমগ করছে, কত সুন্দর লাগছে। দেখুন পুরো মাঠ, দেখুন মাঠকে মাঠ শুধু মটর গাছ হয়ে আছে। দেখুন সোনার বাবা কচু তুলছে। আর এই শীতের সন্ধ্যা একটা পিঠের রেসিপি শেয়ার করব আমাদের সাথে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আপনারা যারা নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সোনা তো এসে কি আনন্দ, শুধু এপাশ ওপাশ শুধু ছুটতেই আছে। সোনা এই দেখো কি তুলছো? দাসি পাতা তুলছি। নারকেল চুরছি, পুর পিঠা হবে, দুধ পুলি পিঠা। সোনা খাবে, আজকে বায়না করছে ঠাকুমাকে। কতটা চোরা হয়ে গেছে, তাহলে হয়ে যায়। বড় বড় নারকেল, এগুলো চূড়া হয়ে গেছে। এটা ছোট, এটা ছোট নারকেল। হ্যাঁ নারকেলটা পুর করে নেব, কড়াইতে দিয়ে দিই। তেজপাতা, চিনি, ভালো করে মিশিয়ে নেব। নারকেলের পুর রেডি হয়ে গেল, এবার নামিয়ে নেব। অনেকটা হয়েছে আমার। কতটা ছিল কতটা হয়ে গেছে, কমে গেছে। পুর রেডি, এবার পিঠে শুরু হয়ে যাবে। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবারে চালের ডোটা বানিয়ে নেব পিঠে তৈরির জন্য। সামান্য একটু লবণ দিয়ে দেব, লবণ, খুন্তিটাকে একটু নেড়ে দেবো।
এটাই দিলে হবে একটু দেবো। জল টকবক করে ফুটছে। এবার আতর চালের গুঁড়ি এক বাটি করে দেব আর নাড়তে থাকবে। মা নাড়ুক, আমি দিতে থাকি। দেখুন এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে, নাড়তে হবে, নেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে ভালো করে। আস্তে আস্তে প্রচুর টাইট হয়ে যায়, ভালো করে নাড়তে হবে। গরম অবস্থায় ভালো করে নাড়তে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে তার পাকি যাবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন কতটা নাড়তে হচ্ছে, এইভাবে নাড়লে ভালো চিট আসে আমার। হ্যাঁ, চিট হলেই ভালো হলেই হয়। তারপর ভালো হবে, চিট না হলে ভালো হবে না। প্রচুর টাইট হয়ে যায়, একটু কষ্ট, এইটুখানি করতেই কষ্ট বেশি, নাহলে অন্য কষ্ট নেই। নাড়তে নাড়তে এবারে থালায় তুলে নিয়ে আবার মাখাতে হবে। দেখুন সব থালায় তোলা হয়ে গেছে, এবার মাখিয়ে ডো করে নিতে হবে একটা। গরম আছে, গরম থাক, গরম গরম মাখাতে হবে। মা হ্যাঁ হ্যাঁ। দেখুন এইরকম মাখাতে মাখাতে একটা ডো হয়ে যাবে, একবারে নরম মসৃণ হয়েছে। আর গরম গরম থাকতে থাকতে এটা মাখিয়ে নিতে হবে। লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, এবার পিঠেগুলো বানিয়ে নেব। আমাদের পুর পিঠা আছে, দুধ পুলি পিঠা, সোনার প্রিয়। দেখুন একটা পিঠে হয়ে গেছে আমার। ভালো হয়েছে, আবার একটা হয়ে গেছে। গরম জলে দুধ গুলিয়ে নিচ্ছে, আমুল দুধ, দুধ পুলি হবে তার জন্য। চিনি দেবো, তো করে দেবো। দেখুন সবগুলো পিঠে হয়ে গেছে, ঝাক্কাস লাগছে। দেখুন সব পিঠে হয়ে গেল আমার। গুলে রাখা দুধটা এবার দিয়ে দেবো গরম জলে, জল ফুটছে। একটু চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। হ্যাঁ
আগে তো উনানে করছিলাম, বাইরে প্রচুর ঠান্ডা, ওই জন্য মা বলে গ্যাসে করে নি। দেখুন দুধ ফুটছে টক বক করে, পিঠেগুলো এবার দিয়ে দেবো, আস্তে করে ছেড়ে দেবো। দেখুন টকবক করে ফুটছে, দুধ পুলি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শীতের সময় তো বসে যাবে, একটু দুধ থাকবে, ছল ফুলে থাকবে, নামিয়ে নেব। শীতের সময় খেতেও ভালো লাগে। হ্যাঁ, এই দুধ দুধ থাকলে ভালো লাগে, একবার শুকনো হয়ে গেলে ভালো লাগে না। হাঁড়িতেই থাকবে। হ্যাঁ, হাঁড়িতেই থাকবে, নামিয়ে নেব নিচে। কত সুন্দর হয়েছে, হ্যাঁ? সবগুলো গোটা গোটা আছে, একটাও ফাটেনি। ফাটবে না তো।